নির্বাচনে ধানের শীষের প্রতীক। আপনারা ইতিমধ্যে জানেন কিরাকে গণসংযোগে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল। তারই প্রতিবাদে সারা বাংলাদেশ ব্যাপী আজকের মিছিলে আমাদের সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের সকলের প্রিয় ভজন জনাব মামুনুর হোসেন মামুন ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজশাহী 2 আসনের আমাদের ধানের শীষের মনোনীত প্রার্থী এসপি বেগম খালেদা এবং তারেক রহমানের বিশ্বস্ত সহযোগ, রাজশাহীর সাবেক মেয়র সাবেক এমপি জননেতা মিজানুর রহমান মিনু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মহানগর বিএনপির সহ সভাপতি আসলাম সরকার, ওয়ালির হক রানা, আলী আফতাব মাসুম, আবুল কালাম আজাদ সুইট, মুখতার আলী এবং আমাদের জয়নাল আবেদিন শিবলি, মহানগর বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিনু সহ মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল সহ থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক, অঙ্গ এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বাহিনীর এবং সাংবাদিক বৃন্দরা সকলকে আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সময় দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে নতুন আওয়ামী লীগের আবির্ভাব হয়েছে। যখন আপনারা দেখছেন গতকালকে শুধু আজকে একটা নিউজে দেখছেন আপনারা বিএনপি থেকে যাদেরকে আমরা বাছাই করে বহিষ্কার করি, জুলাই আগস্টে গত নির্বাচনে যারা আওয়ামী লীগের হয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করেছে করার জন্য আপনারা দেখেছেন গতকালকেই আক্তার মেজর আক্তার কিন্তু যোগ দিয়েছে। মেজর আক্তার যেমন ইসলামে যোগ দিয়েছে, মেজর আক্তার খুনি আসলাম আজকে বাংলাদেশে পরিকল্পিত ভাবে আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। তারেক রহমান তিনি কিন্তু প্রথমে বলেছিলেন 5ই আগস্টের পরে বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে তিনি সতর্কতা করেছিলেন আওয়ামী লীগের কোন নেতা কর্মী বিএনপিতে প্রবেশ করতে পারবে না। আর আজকে আমরা লক্ষ্য করে দেখছি আমাদের জামাত ইসলামী তারা পাগল হয়ে গেছে, তারা ক্ষমতার লোভে মরিয়া হয়ে উঠেছে। তারা আওয়ামী লীগের এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের লোকদেরকে তারা আপনি আশ্রয় করতে গিয়ে আগের মতো তথ্যকে তারা হত্যা করাচ্ছে। আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের জনগণ গণতন্ত্র বিশ্বাস করে গত ৭১ স্বাধীনতার সংগ্রামে, ভাষা আন্দোলনে এবং আমাদের এখানে ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধের যে সমস্ত শহীদরা আজকে রক্ত দিয়েছে, আমরা যারা জুলাই যোদ্ধারা যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে, সেই সমস্ত যোদ্ধাদের কসম বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার জন্য, বাংলাদেশের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত কোন হত্যাযোগ্য বাংলাদেশের জনগণ মেনে নেবে। সেই জন্য আজকে আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আসুন বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটার অধিকার রক্ষা করার জন্য দেশটাকে খালেদা জিয়া যেমন নিজের জীবন বিসর্জন দিয়ে গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি এখনো আজকে ভারতের হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা বলছে। আজকে গণতন্ত্র রক্ষা করার জন্য, আজকে ভোটকে পরিষ্কৃত করার জন্য হাজি আজকে এবারকে হসপিটালে মৃত্যুর সাথে লজ্জা হচ্ছে। আজকে আমরা স্পষ্ট বলতে চাই অবিলম্বে বর্তমান সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই যে যে সন্ত্রাসীদেরকে আপনারা জেল থেকে জামিন দিয়েছেন পুনরায় নির্বাচনের পূর্বে আজকে আওয়ামী লীগের দোষরদেরকে খুঁজে বের করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য, ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, হতাশার কিছু নাই। ইনশাল্লাহ আগামী 25 তারিখে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর ইনশাল্লাহ এই গণতন্ত্র রক্ষা করার জন্য বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা
আপনারা প্রস্তুত থাকেন। তারা মহল্লায় আমাদেরকে যারা নির্বাচন বাঞ্চাল করতে চাবে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিতে হবে। সেই প্রত্যাশা রেখে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আমাদের জুলাই যোদ্ধা হাজির জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছে। যত শহীদ হয়েছে সেই সমস্ত শহীদ ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য রাখছেন আজকে এই অনুষ্ঠানের সভাপতি আমাদের সকলের প্রিয়ভাজন আন্দোলন সংগ্রামের পরীক্ষার্থী নেতৃত্ব মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি মামুনুর রশিদ আলহাজ মামুনুর রশিদ। apa Assalamualaikum. Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani আজকের এই প্রতিবাদ মিছিল করব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন রাজশাহী সাবেক মেয়র সাবেক এমপি আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজয় রহমান ভাই। এই সভায় উপস্থিত আছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রিপন, উপস্থিত রাজশাহী মহানগরের সহসভাপতিবৃন্দ, সাংগঠনিক সম্পাদক, থানার আহ্বায়ক, সচিব, থানার সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আমরা আজকে এখানে যে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি এইটা একটি দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে নির্বাচন যেই তফসিল ঘোষণা হয়েছে 11 ডিসেম্বর, ঠিক পরের দিন ষড়যন্ত্রকারীরা চক্রান্তকারীরা ঢাকার 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে তারা গুলি করে গুরুতর আহত করেছে। তারা আরেকটি কাজ করেছে, চট্টগ্রামে আমাদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক, আমাদের চট্টগ্রাম 8 আসনের আমাদের ধারাশিসের প্রার্থী এরশাদুল্লাহকে তারা আহত করেছে। এটাই প্রমাণ যে এই দেশে যাতে সুস্থভাবে চলে, এদেশ যাতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়, আমরা কি চাচ্ছি? যারা 71-এর পক্ষের শক্তি, যারা স্বৈরাচার বিরোধী শক্তি, যারা জুলাই এবং আগস্টের পক্ষের শক্তি, তারা আমরা এক হয়ে এই যে ষড়যন্ত্রকারী তাদের সকলকে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। আমরা কি দেখেছি? জুলাই এবং আগস্ট, তারপরে একটি দল তারা কি বলেছে? তারা এখন নির্বাচন চায় না, তারা চায় এই দেশে নির্বাচন বিধির চলতে। আমরা তাদেরকে বলতে চাই, আপনাদের যে ষড়যন্ত্র, সে ষড়যন্ত্রের মোকাবেলা আমরা করব। এইখানে আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগকে বলতে চাই, আপনাদের শিক্ষা হয়নি। আপনারা যে অপরাধ করেছেন 16 বছর এবং জুলাই আগস্টে, আপনাদের অপরাধ অন্যায়ের কারণে আপনাদের পতন হয়েছে। আপনারা দেশে এবং বিদেশে আপনারা যত গোষ্ঠী আছে আপনারা পালিয়ে গেছেন, তারপরেও আপনারা অন্যায় পথ বেছে নিয়েছেন। একটি কথা বলতে চাই, যতই অন্যায় করেন, যতই খুন করেন, যতই নির্বাচনকে বাধাগ্রস্ত করেন, আপনাদের উদ্দেশ্য সফল হবে না। যে অপরাধ করেছেন
আপনারা এই নির্বাচনকে বারবার বলেছেন নির্বাচন হতে দিবেন না, এইটা আমাদের কাছে স্পষ্ট। এইটা এই জামাতের কাজ, এটা ভারতের রয়ের কাজ, এটা আওয়ামী লীগের কাজ। যারই কাজ হোক, যারই কাজ হোক, আমরা এই নির্বাচন বানচাল করতে দিতে পারি না। আমাদের স্পষ্ট কথা, আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন এই যে ২ আগস্ট এই রক্ত যেন বৃথা না যায়, কোন ক্রমেই যেন বৃথা না যায়, এই জন্য উনি আমাদেরকে বলেছিলেন আমাদেরকে শান্ত থাকতে, ধৈর্য ধারণ করতে। আমরা শান্ত আছি, আমরা ধৈর্য ধারণ করেছি। উনি আবার এটাও বলেছেন স্কাইপিতে প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমাদের যে বিএনপি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন যারা আছে, তারা যারা এই দেশকে ধ্বংস করতে চায়, এদেশকে ভারতের দাবাদার বানাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের যে ছাত্র জনতা, বিএনপি সহ অন্যান্য দল যে শহীদ হয়েছে, যে রক্ত দিয়েছে, সে রক্ত আমরা বৃথা যেতে দিব না। যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় আরো রক্ত দিব আমরা, কিন্তু ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যে যে হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে, এই সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, দ্রুত সময়ে তাকে অ্যারেস্ট করা হোক, গ্রেপ্তার করা হোক। তার কি উদ্দেশ্য, তাদের পিছনে কে আছে, এটা ছাড়া বাংলাদেশের মানুষকে জানানো হোক। আমরা জানতে চাই যে ষড়যন্ত্রকারী কারা, হত্যাকারী কারা, এইটা আমরা অনিরবের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই, প্রশাসনের কাছে জানতে চাই। আমরা অবশ্যই এই ছাত্র এবং জনতাকে সম্মান দিয়ে, আমরা শতভাগ ছাড় দিয়ে, আমরা তারা যেটা চেয়েছে সেটাই আমরা চেয়েছি। আমরা তাদেরকে হত্যা করবে, তাদেরকে খুন করবে, এটা আমরা মানতে পারি না। পাশাপাশি আমাদের নেত্রী, সাবেক দলের প্রধানমন্ত্রী, আমাদের মাতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থ, ওনার সুস্থতা কামনার জন্য আমরা দোয়া করছি, আমরা সকলে দোয়া করব। উনি আমাদের বাংলাদেশের অভিভাবক, উনি আমাদের দলের অভিভাবক, উনি এই দেশ যারা সুস্থ ধারায় ফিরে যেতে পারে ওইটা উনি চেয়েছেন। জুলাই এবং আগস্টের পরে উনি জনগণকে বলেছেন, বিএনপিকে বলেছেন শান্ত থাকতে, ধৈর্য ধরতে। আমরা শান্ত আছি, ধৈর্য আছি, কিন্তু গণতন্ত্রকে যদি কেউ ব্যাঘাত ঘটায়, এদেশে যদি ষড়যন্ত্রকারী নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে বিএনপি আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদেরকে গুলি করে হত্যা করে, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আমরা পাল্টা তাদেরকে উৎখাত করে দিব বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। আমরা ভারতকে বলতে চাই যে আপনারা যতই পায়তারা করেন, আপনাদের ষড়যন্ত্রের চক্রান্তে চলে যাওয়ার কোন সময় সমর্থন করবে না। উপস্থিত যারা আমরা আছি তাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, সামনে নির্বাচনে ষড়যন্ত্র যতই শক্তিশালী হোক, যতই ক্ষমতাশালী হোক, তাদেরকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে এই প্রতিবাদ মিছিলে আমরা এটাই প্রমাণ করতে চাই, আমাদের যদি কোনো নেতা কর্মীকে, এদেশের কোন জনগণকে ষড়যন্ত্রকারী গুলি করে হত্যা করে, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নিব। আজকে যারা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা এই মিছিলটা আমরা এই বাজারমুখ থেকে গণচত্বর হয়ে যুবপয়েন্ট হয়ে আমরা গণপড়া শেষ করব। যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মাঝে মিছিল নিয়ে এসেছেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেক, আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
ফুকুল এবং তাকে দলের আমাদের কাজল সহ মৎস্যজীবী দলের আমাদের নেতৃবৃন্দ মিছিল এসছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এই বাংলাদেশের অনেক যোদ্ধারা আজকে তারা শহীদ হয়েছে। আপনারা আমরা এখানে যারা রয়েছি আমাদের আপনাদের কোনো গ্যারান্টি নাই, কিন্তু 50 বছর বাঁচার চেয়েছে 5 বছর বেঁচে যদি দেশের জন্য কিছু করতে পারি, আমরা যদি জনগণের জন্য কিছু করতে পারি, আমাদের উন্নতের জন্য যদি কিছু করতে পারি, সেটি হবে আমাদের করণীয়। সেই জন্য ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো জিনিস নাই। সংগ্রামীদের কখনো মৃত্যু নাই। সংগ্রামী তারাই রাজপথে থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। এই পথে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ মিছিলের পূর্বে প্রধান অতিথি রাজশাহীর গণমানুষের নেতা, রাজশাহী এই শিক্ষানগর গণরূপকার, সাবেক এমপি, সাবেক মেয়র, আমাদের রাজশাহী 2 আসনের ধানের শীষের নির্বাচিত আগামী দিনে আমাদের সকলের প্রিয় ভাবে জনাব মিজানুর রহমান মিনু, জনাব মিজানুর রহমান মিনু বাবা। অতি দ্রুত দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের স্ত্রীর ছোট ভাই এই নির্বাচন, সামনে নির্বাচনের প্রার্থী হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথের নেতৃত্ব আমার ছোট ভাই হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে এবং একটি দল নৈরাজ্য সৃষ্টি করছে, পরিকল্পিতভাবে দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, সেই প্রতিবাদে আজকে এই সমাবেশের সভাপতি আমার স্ত্রীর ছোট ভাই, রাষ্ট্রবাসীর প্রিয় সন্তান যারা মামুনুর রশিদ, এই সমাবেশে উপস্থিত বিশেষ অতিথি আমার স্ত্রীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক, আগামী দিনে যুব দলের নির্বাচিত ছাত্র দলের নেতৃত্ব নেতা ত্যাগী আমাদের মাহফুজুর রহমান লিটন, আমাদের বিএনপির আমার সহযোদ্ধা ভাই আমার ঈশা ভাই, আমার ভাই আসলাম, ওয়ালিদ রানা, মাসুম, মুক্তার ভাই সহ আমাদের অর্গানাইজ সেক্রেটারি ছোট ভাই রবুল মেনু সহ আমার রাজশাহী মহানগরীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বর্তমান এবং সাবেক রাজশাহীর 7টি থানার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ, সকল অঙ্গ সংগঠন এবং মহিলা দলের নেতৃবৃন্দ সহ ভাই ও বোনেরা, আজকে অতি দ্রুত সময় কালকে রাত্রি 8টায় নির্দেশনা যে আজকে সারা দেশব্যাপী এই নৃশংস হত্যার উদ্দেশ্যে যে গুলি করে তার প্রতিবাদে এই সমাবেশ করতে হবে। রাজশাহী মহানগর বিএনপি সবসময় অ্যালার্ট। আজকে যারা আমাদের স্টেট জুলাই যোদ্ধা, আমাদের সন্তান তুল্য হাদিকে যারা গুলি করেছে, তারা একটি প্রকৃত দল, একটি পার্শ্ববর্তী দেশের আশ্রিত, এবং এখানে তাদের সঙ্গে যারা গুপ্তভাবে ছিল দীর্ঘ 14-15 বছর সহ, তাদের হচ্ছে আশ্রয়, আর সেই তাদেরকে আজকে আমরা তাদের প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। প্রিয় ভাই আমার, এই কাণ্ডকে, এই ধারণাকে, এই ঘটনাকে নিয়ে আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রীতিতুল্য, তিনি আমার স্টেট ছোট ভাই হাদিকে হাসপাতালে দেখতে গিয়েছেন। আমাদের 2টি ক্যান্ডিডেট চট্টগ্রাম এবং তাদেরকেও ফায়ার করেছেন, তিনি দেখতে গিয়েছিলেন তার সন্তান তুল্য। কিন্তু পরিকল্পিতভাবে যারা এদেশের নির্বাচন চায় না, যারা বাংলাদেশকে একটি কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়, যাদের এক সময়ের প্রধান রাজধানী ছিল দিল্লি, আজ হাসিনা যেমন দিল্লিতে পালিয়ে আছে, তাদেরও রাজধানী ছিল দিল্লি।
আর তাদের যারা এখন নেতৃত্ব দেয় 1 থেকে 6-7 পর্যন্ত সব সে সময় জিএসটি করত, তারা সন্ত্রাসী, তারা আমাদের নেতা মির্জা আব্বাসকে তারা এত বড় একটা বিপদের মধ্যে ফেলেছিল। তাই আমরা এই যারা গুলি করেছে তাদেরকে খালি অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার সঙ্গে সঙ্গে যারা জড়িত ছিল, সাবেক ভুয়া রাষ্ট্রপতির সঙ্গে ফটো, ভুয়া কামালের সঙ্গে ফটো, ভুয়া উবেদুল্লাহের সঙ্গে ফটো, সবগুলোকে এই মামলার মধ্যে তাদেরকে আটকানোর জন্য। আর সবশেষে আমার হয়তো মধ্যমের প্রিয় মাটির সন্তানেরা, আমরা শহীদ সৈনিক, আমাদের মৃত্যু হলে আমাদের মাথার সামনেই পড়ে, পালানোর সৈনিক আমরা নাই। এ পর্যন্ত আমাদের প্রায় 1,500 মতো আমাদের নেতা কর্মী শাহাদত বরণ করেছে, গুম হয়ে গেছে। তাই রাজশাহী সহ বৃহত্তর এলাকায় যারা এই 20-25 দিন ধরে 14 মাস আগে যারা ভারতে পালিয়ে গিয়েছিল, কেউ যদি এসে থাকে বাড়ির আশপাশ বা এলাকায় এবং এই 11-12 মাস যারা জেলে ছিল, জেল থেকে যদি কেউ বের হয়ে আসে তাহলে তাদের নাম ঠিকানা নিয়ে পুনরায় আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ডিএসপির সঙ্গে আপনারা যোগাযোগ করুন। প্রয়োজনে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি আমাদের সঙ্গে নাম নিতে যোগাযোগ করবেন, তাদেরকে আবার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সকল কার্যকরী পদক্ষেপ শহীদ সৈনিকরা ভয় করে না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমরা গণতন্ত্র পুরস্কার লড়াইয়ে মাঠে ছিলাম, আমরা বিজয়ী হয়েছি। আমরা নির্বাচনেও বিজয়ী হয়েছি, আন্দোলনেও বিজয়ী হয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আগামী 25 তারিখে ফিরে আসবেন। তিনি হচ্ছেন শহীদ বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি এসে নেতৃত্ব দিবেন ওই খুনি হাসিনা এবং তোমাদের যারা দোষর পৃষ্ঠপোষক এবং যারা এটিম বিটিম হয়েছে, কান খুলে শুনে রাখো, সেই জিয়া সৈনিকরা সামনের দিনে এগিয়ে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং সেই সঙ্গে সঙ্গে আগামী নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে নিয়ে যাব এবং এই নির্বাচনে রাজশাহী সহ সারা দেশের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আবারও আমার ছোট ভাই আদিকে আল্লাহ যেন সুস্থ করে, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে, আমাদের নেতা তারেক রহমান যেন নিরাপদে ফিরে আসে হবে। তবে বাংলাদেশ জিন্দাবাদ সরকার। থামো রে বাবা। আর আপনাদের কাছে অনুরোধ, বিশৃঙ্খলা মুন্না মুন্না চলে গেল। ধন্যবাদ। আগে যান আগে যান আগে যান মহিলারা আগে যান সামনে যান মহিলারা আগে যান। ব্যাগে থাকা লাভ নাই, সব মুভি বেচা খালি আমাদের তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। মহিলারা
থামে থামে আমার ভাই আহত কেন? আমার ভাই আহত কেন? আরে বললে নামে আছি একটু দাঁড়ান আপনি আমাকে ডাকবেন না? দেখতে হবে না, লাইভ আছে ভাই ভয় নাই, ভাই ভয় নাই। একটু স্লো হন।
একটু স্লো হন, একটু স্লো হন, এই জায়গাটা একটু স্লো হন। এই ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। দাঁড়ান না ভাই, দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান একটু, দাঁড়ান। মিম একটা রিক্সাও লাইনি আজকে। সামনে থেকে টাকা আসবে, জামাইতে আছে ওখানে। এটা একটু ঘুরে ধরতো। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, রাজশাহী ৮ আসনে, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী হাদিরপুর গুলিবিদ্ধতে রাজশাহী মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল, রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন রাজশাহী মহানগরের উদ্যোগে আজকের যে বিক্ষোভ মিছিল বাটার মোড় থেকে শুরু হয়ে মণিচত্বর সাহেব বাজার হয়ে 0 পয়েন্ট দিয়ে আবার গণপাড়ায় গিয়ে শেষ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই বিক্ষোভ মিছিল চলবে। জিয়ার সৈনিক মাঠে আছে, থাকবে। এই অবৈধ পুরো কার্যক্রম মেনে নেবে না। ধন্যবাদ। তোমাকে আমি খুঁজে গেছি না। আসেন, আস্তে আস্তে আগেন ভাই। লড়াই করো, এখন লড়াই করো। লোক সারা দিকে চিকেন করতে একটা গুলি চলবে
চলছে চলবে। এই হলো হলো হলো, দেখি সাইড দাও। দেখি 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 বাবা, এই দেখি এই দেখি 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 এই দেখি 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 দেখি। এই থামো থামো থামো, স্লোগান ধরো স্লোগান ধরো, এই স্লোগান ধরো তো, স্লোগান ধরো ধরো ধরো। আছে আছে খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বীরের বেশে রহমান ভয় নাই, পথ ছাড়ি নাই। ভাই দাঁড়ান মতো হবে। দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। আমাকে একটু ছেড়ে দাও। হ্যাঁ এই বাবা রে, চলেন চলেন। আমার ভাই আহত কেন, রাজপথে রক্ত কেন, অ্যাকশন অ্যাকশন, জিয়ার ঘোষণা, তারেক রহমানের ঘোষণা, বিএনপির ঘোষণা, আর নয় প্রতিরোধ, বিনু ভাই ভয় না, বিনু ভাই ভয় না, মামুন ভাই ভয় না, রিটন ভাই ভয় না, বিনু ভাই ভয় না, আমাদের সংগ্রাম একটা গুলি চললে, পয়সা গুলি চলবে, আর নয় প্রতিরোধ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্ত এসে যাবে অন্যায়, নাই লড়াই করো, ভাই 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 নেত্রীর খালেদা জিয়া, খালেদা জিয়া, ভয় না, তারেক রহমান ভয় না, বিনু ভাই ভয় না, মামুন ভাই ভয় না, রিটন ভাইয়ের ভয় না, আর নয় প্রতিরোধ, একটা গুলি চললে, পুলিশের দালালরা, নাগরিকের দালালরা, জয় বাংলার দালালরা, আওয়ামী লীগের চামড়া, চাটা শরীরটা খারাপ। কি আর
মুহিত ভাই রাখবো নাকি? না না এই বরাবর এই বরাবর এই বরাবর এই বরাবর এই গোল চত্বরে। হ্যাঁ এই চত্বরে এই চত্বরে এই চত্বরে এই চত্বর এই চত্বরটা ক্লিয়ার দাও। এই চত্বর এই চত্বর এই চত্বরে তো এই চত্বরে ভাই এই চত্বরটাই দাঁড়ান এখানটায় দাঁড়ান এখানে 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 একটা টুল দাও টুল টুল আস্তে আস্তে ভেঙে দাও ঘুরিয়ে দাও আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। নেত্রী আছে, সারা বাংলার নেত্রী আছে, রাজশাহী মহানগরের মিনু ভাইয়ের নেত্রী আছে, মামুন ভাইয়ের নেত্রী আছে, রিটন ভাইয়ের নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা খালেদা আপনাদের কাছে সমস্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, আপনাদের সকলে ওখানে খেয়ে গেছে দলে আমাদের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আজকে মিছিল উত্তর শেষে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর বিএনপির সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মামুনুর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা এদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এইটা আমরা চাই। তারা অশান্তি করতে চায়, আওয়ামী লীগ, জামাত ইসলাম, তারা যদি এই চক্রান্ত থেকে সরে না দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। এদেশের জনগণকে আর কষ্ট দিতে চাই না। আমাদের নেতা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র চাই, এদেশের আইনের শাসন চাই, এদেশের বৈষম্যবিহীন রাষ্ট্র চাই। যারা চক্রান্ত করছে তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই, না হলে তাদেরকে তারা যেভাবে কাজ করছে তাদেরকে সেইভাবেই জবাব দেব ইনশাআল্লাহ। আমরা আবারও বলছি, আওয়ামী লীগ,
জামাত র এদেশে যদি চক্রান্ত করে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। এই প্রতিবাদ মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের স্বাস্থ্য কামনা করে সামনে দেশের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করবো আমরা একসঙ্গে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করা হলো। আল্লাহ হাফেজ।